হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গল্প থেকে তোমাদের 5 মার্কের 2025 সালের সাজেশান দিতে চলেছি। কারণ 2024 সালে যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছিল সেখানে কে বাঁচাই গল্প থেকে একটি বড় প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে এবং ভাত গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন চলে এসেছে। তাহলে এবার যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের এবছর ভারতবর্ষ গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন কমন আসবেই। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, তোমাদের ফাইনাল পরীক্ষায় ভারতবর্ষ গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন আসবে। তাই যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস, এমনকি টিউশন পড়তে পারো না, তারাও যদি শুধুমাত্র আমার চ্যানেলটিকে ফলো রাখো, তবুও তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন বলো, এসএকিউ প্রশ্ন বলো, এমনকি ব্রড প্রশ্ন বলো, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং ভারতবর্ষ গল্পের যে হাতে গোনা মাত্র 4টি প্রশ্ন তোমাদের আজকে আমি শেয়ার করব, এই 4টি প্রশ্ন যদি তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা ভারতবর্ষ গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমাদের এবছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ভারতবর্ষ গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন আসবেই। 100% চ্যালেঞ্জ সহকারে আমি তোমাদের বলছি। তাই আমি তোমাদের যে 4টি প্রশ্ন দেবো, সেই 4টি প্রশ্ন শুধুমাত্র তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, দেখবে তোমরা এর মধ্যে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভারতবর্ষ গল্প থেকে 5 মার্কের যে 4টি প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি, সেগুলি একে একে আমি পরিবেশন করছি। 1 নম্বর প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? দেখো, 3টি স্টার চিহ্ন রয়েছে, মানে এই প্রশ্নটি ভারতবর্ষ গল্প থেকে খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষা, এমনকি ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন 2 নম্বর, ভারতবর্ষ গল্পে উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বিকেলের আগের ঘটনাটি কি, বিকেলের দৃশ্যটি কী ছিল এবং তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? এই প্রশ্নটিও তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 2টি স্টার চিহ্নিত রয়েছে। এবং ভারতবর্ষ গল্প থেকে যে অন্তিম 4 নম্বর প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। তোমরা মাত্র এই 4টি প্রশ্ন এখন থেকেই ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করো, দেখবে তোমরা এই 4টির মধ্যে 100% গ্যারান্টি তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো। তাই এই 4টি প্রশ্নই পড়ো। আর যারা মনে করবে আমরা সমস্ত গল্প তো আমি পড়তে পারবো না, তারা ভাত গল্পের প্রয়োজন নেই, এমনকি কে বাচ্চাই গল্প পড়ার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র ভারতবর্ষ গল্পটিকে খুঁটিয়ে নাটিয়ে খুব ভালো করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো না আমরা ভারতবর্ষ গল্পের পাশাপাশি ওই গল্পগুলো পড়ে রাখবো, তারা আমি যে প্রশ্নগুলি তোমাদের এবার কে বাঁচাই গল্প থেকে শেয়ার করব, সেই প্রশ্নগুলি তোমরা দেখবে। কে বাঁচাই গল্প থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য রেখেছি সেটি হলো, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন? এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন? তার এমন বলার কারণ কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ল? এই অসুস্থতার জীবনের ওপর কী প্রভাব ফেলেছে? এই কে বাঁচায় গল্প থেকে মাত্র এই 3টি প্রশ্ন দেখবে। তবে এই 3টি প্রশ্ন তোমরা যদি নাও দেখো তবুও হবে, কারণ কে বাঁচায় গল্প থেকে 2024 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অলরেডি এসে গেছে। তাই ভারতবর্ষ গল্পটাই আমি বলবো তোমরা খুব ভালো করে পড়ো। এবার ভাত গল্প থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমাদের আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই চলো ভাত গল্পের 5 মার্কের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য। 2 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 নম্বর, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটি বলবে। তাহলে ভাত গল্প থেকেও তোমাদের 3টি প্রশ্ন দিলাম। তাহলে ভারতবর্ষ গল্প থেকে তোমাদের 4টি প্রশ্ন দিলাম। ওই 4টি প্রশ্ন তোমাদের তো পড়তেই হবে, কারণ ভারতবর্ষ গল্প থেকে এবছর যারা উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষা দেবে তারা ভারতবর্ষ গল্প থেকে 4টি প্রশ্ন পড়লে 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি তোমরা ভাত গল্পের যে প্রশ্নগুলি বললাম সেগুলো পড়তে পারো, এমনকি কে বাঁচায় গল্পের প্রশ্নগুলো পড়তে পারো। আর যারা মনে করবে না আমরা আর পড়বো না, তারা শুধুমাত্র ভারতবর্ষ গল্পের 4টি প্রশ্ন পড়ো, তাহলে তোমরা 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।